কয়েকদিন পরে আমি একটা কন্টেন্ট আপলোড করতেছি এবং এই কন্টেন্টটা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আমি মূলত হাজির হয়েছি। তাহলে ভাই প্রথমত আমি এই ফেসবুককে ধন্যবাদ জানাই যে ফেসবুক আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিয়েছে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সাথে আমার সাথে পরিচয় এবং আপনার সাথে আমার সাথে ভালো একটা বন্ধুত্বসুলভ আচরণ হয়েছে এবং আগামীতেও থাকবে সেই প্রত্যাশা সবাই করি এবং আমিও আপনাদের সাথে এই আশাটাই সর্বোচ্চ করি। তবে ভাই এই প্ল্যাটফর্মে কিছু কিছু মানুষ একটু আমাদের সাথে প্রতারণা করতেছে, অন্তত যারা অন্তত 20K এর উপরে ফলোয়ার হয়েছে তারা আমাদের সাথে দীর্ঘ সময় অনেকবার অনেকভাবে প্রতারণামূলক কথা বলতেছে, যার জন্য হচ্ছে অনেকের মন ভেঙে যাচ্ছে। তাহলে যে বলে যে ভাই আমার এই ভিডিওর নিচে আপনি একটা কমেন্ট করুন, ফুলের ভালোবাসা দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে। ভাই বিশ্বাস করুন, ওনারা আপনাদের কাছে কিছুই দিবে না ভাই, কিছুই করবে না এবং এটাই সর্বোচ্চ আপনি বিশ্বাস করতে বাধ্য। কারণ এটা দেখবেন যে আপনি যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে নতুন তো এবং আপনার ফলোয়ার খুবই কম, আপনার একটা উইকলি চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আপনার অনেক কিছু করতে হয়, অনেকের লাইভে যেতে হয়, অনেক কিছু করতে হয়, এটা করতেই হয়। কিন্তু এই সুযোগটা হচ্ছে ওনারা আপনাদের থেকে লুবে নেই, ঠিক আছে? এই সুযোগটা নিয়ে আপনাদের ব্যবহার করে, বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেলিব্রিটি আছে, তারা আপনাদের শুধু ব্যবহার করে। এই ব্যবহার করে আপনাদের বিভিন্ন প্রলোভন দিকে বিভিন্ন কথাবার্তা বলে তাদের ভিডিওতে নিয়ে যাবে, তাদের কথা বলবে, তাদের বিভিন্ন প্রকার প্রপোজাল দেখাবে আপনাদের। যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে তো ভালো, আর যদি অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে তো আর তার করার কিছু নেই। তবে ভাই এই ধরনের যে ভণ্ডামি করতেছে, বিভিন্ন লোকে ভণ্ডামি করে এরকম, যারা অন্তত অনেক বেশি যাদের সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, তারা বিশেষ করে আপনারে এই ধরনের প্রলোভনটা বেশি দেখাবে এবং এই ধরনের কাজটা সর্বোচ্চ করে থাকে, ঠিক আছে? তো আমি সকলের কাছে একটা অনুরোধ ভাই, এই ধরনের প্রলোভনে আপনারা কেউ অন্তত আশ্বাস রাখেন না এবং তাদেরকে এরকম বিশ্বাস করেন না। একটা কথা আছে যে যত বেশি কমেন্ট তত বেশি এনগেজমেন্ট, এটা কিন্তু শিওর। আপনি যত বেশি কমেন্ট করবেন, যত বেশি রিপ্লাই করবেন, তত আপনার এনগেজমেন্ট বাড়বে এবং আপনার রিচ কোয়ালিটিও অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে? আপনার ড্যাশবোর্ডটা সবসময় সৌদির মতন থাকবে, ঠিক আছে? তো ভাই আপনাদের কাছে যে কথাটা বললাম, এই কথাটা আপনারা একবার একটু মিলিয়ে দেখেন। আপনারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনারা যারা নতুন আছেন, অল্প কিছু সাবস্ক্রাইবার হয়েছে বা অল্প কিছু ফলোয়ার হয়েছে, তাদেরকে ওনারা ব্যবহার করে, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আপনাদের থেকে ফায়দা লুফে নেওয়ার পর হয় কি, উনি একসময় ভালো বড় নাম করে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর আপনি যে লেভেলে আছেন ঠিক সেই লেভেলে ভাই থেকে গেছেন। তো ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট, সবারই একটু চিন্তা ভাবনা করে সবার পাশে থাকবেন। আমাকে যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে হয়তো আমার পাশে থাকবেন, আর যদি আপনাদের কারো ভালো না লাগে ভাই আমার পাশে থাকতে হবে না। আমি সবসময় বিশ্বাস করি, মেয়েটা আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ দিয়েছে, আমি মেয়েটার উপর বিশ্বাসী। মেয়েটা যদি কখন আমার ভিডিওটা আপলোড করার পর যদি ভাইরাল করতে মনে চায় মেয়েটা, তাহলে করবে, আদারওয়াইজ আমাকে করার দরকার নাই। তবে আমার যে বন্ধু বান্ধব যারা আছে, অন্তত তাকে মনের মাধ্যমে আমি অন্তত একটু বিশ্বাস অর্জন করেছি, তারা কিছুটা হলেও আমার পাশে থাকবে এবং সবসময় আমার পাশে থাকবে, এইটুকু আমি আশা ভরসা করে থাকি, ঠিক আছে? তবে সর্বোচ্চ আমি হচ্ছে প্রথমত আমি মেয়েটাকেই ধন্যবাদ দিই যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সাথে বিভিন্ন লোকের সাথে আমার পরিচয় হয়েছে এবং বিভিন্ন মাধ্যম দেখে বিভিন্ন মানুষকে জাস্টিমেন্ট করার একটা উপায় আমি পেয়েছি এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে চিনেছি, ঠিক আছে? তো আবারও আমি মেয়েটাকে আমি ধন্যবাদ জানাই যে অন্তত এই মানুষগুলো আমাদের সামনে পরিচয় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মেয়েটা তুমি জিন্দাবাদ, মেয়েটা তুমি সবসময় আমাদের পাশে থাইকো, তোমাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান করি। আই লাভ ইউ মেয়েটা।